আফসোস হয়, আমাদের মাস্টার্স পাস করা একটা ছেলে বাবার লাশ সামনে নিয়ে জানাজা পড়তে পারে না, এর চেয়ে লজ্জা কি হতে পারে? ঠিক আছে বলে বলে আমাদের বিসিএস ক্যাডার ছেলেটা সালাম দিতে জানেন না, এর চেয়ে লজ্জা কি হয়? আমাদের মাস্টার্স কমপ্লিট করা ছেলেটা বিসমিল্লাহির রহমানির রহিম বিশুদ্ধ বলতে পারেন না, সূরা ফাতিহা জানেন না, এত লজ্জা একটা মুসলিম দেশের মানুষের জন্য হতে পারে? চিল্লায় বলুন হতে পারে? বিশ্বাস করেন আল্লাহর কসম, এমন বহু ব্যক্তিদের জানাজার নামাজে শামিল হয়েছে, দোয়া করতে গেছি, আমাকে বলে হুজুর আপনি দোয়া করেন, আমি তো জানি না কি বলতে হয়। আহারে, সন্তান বলে আমি জানি না বাবার জন্য কি বলতে হয়। এই ছেলেটা মাস্টার্স কমপ্লিট করেছে, বাবা তার পিছনে লক্ষ লক্ষ টাকা ব্যয় করেছে, একটু দোয়া করার যোগ্যতা না। আমরা এইরকম নিমুখ হারাম প্রজন্ম তৈরি করছি যে আমরা মরে গেলে আমাদের সন্তানরা দোয়া করতে পারবে না। আর এইরকম নিমুখ হারাম প্রজন্ম তৈরি হবে গানের শিক্ষক নিয়োগ দেওয়া হলে, সেটা আমরা চাই না। সুতরাং আমাদের আজকের আলোচনার মূল টপিক মাদক। মাদকের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে না। মাদক সেবী, মাদক ব্যবসায়ী, মাদকের সহযোগী সকলের উপর আল্লাহ রাসূলের লানত। সামাজিকভাবে বয়কট করতে হবে, কোনো মাদক ব্যবসায়ীর সাথে কোনো সম্পর্ক রাখবেন না, ইনশাআল্লাহ বলেন। মাদক ব্যবসায়ীর ছেলে মেয়ের সাথে বিবাহের সম্পর্ক করবেন না। যদি জানে এই লোক মাদক ব্যবসায়ী, তার মেয়েকে কেউ বিবাহ করবেন না। ঠিক না ভাই বলেন? সামাজিকভাবে বয়কট করেন, মাদক কিভাবে বন্ধ করতে হয় সম্মিলিতভাবে প্রচেষ্টা যদি আমরা উদ্যোগ নেই, মাদক ব্যবসা বন্ধ করা যাবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। এবার ইসলামী শরীয়তে একটা নীতিমালা শোনায় যায় আপনাদেরকে মাদক সেবন করার ব্যাপারে। ইসলামী ফিকহের দৃষ্টিকোণ থেকে রাষ্ট্রীয় নীতিমালা রয়েছে। মাদক যেই ব্যক্তি পান করবে, প্রমাণ যদি পাওয়া যায় তাকে 40টা ব্যত্রাঘাত করা হবে। বিচারক যদি তার অপরাধের আরো ভয়াবহতা দেখতে পায়, 40 থেকে 80টা দুটো মারার আইন ইসলামে রয়েছে। প্রকাশ্য দিবালোকে 40 থেকে 80টা চাবুক মারার বিধান রয়েছে মাদক সেবীদের ব্যাপারে। অথচ দেখেন বাংলাদেশে মাদক সেবীদের কি দাম, ঠিক না ভাই বলে? মাদক সেবী, মাদক ব্যবসায়ীদের বিরাট দাম, কারণ রাতারাতি বড়লোক হয়তো এগুলো টাকা পয়সা হলেই। এখন আমাদের গার্জিয়ানরা এমন হয়েছে যে মেয়ে বিবাহ দিতে যাবে, ছেলেটা কি মাদক ব্যবসা করে না আলুর ব্যবসা করে দেখা দরকার নাই, পয়সা বেশি আছে কার, তার সাথে মেয়েকে বিবাহ দিতে হবে। এই একটা অভিশপ্ত মানসিকতা আমাদের সমাজে আছে না ভাই? বাস শুধু টাকা দেখতে হবে। এরপরে সেই মেয়েটা সেখানে যাওয়ার পরে নিদারুণ কষ্ট পায়, টর্চারের শিকার হয়, নির্যাতনের শিকার হয়। এর